সেই টুকা সেই সাথে প্রচুর টক নিজের জীবনের ক্যান্টিনে আর চলতে গেলা শিখা। হোয়াটস আপ ভাইরাল পিপল, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। এন্ড আমি বুঝলাম না আজকে সারা দিন সকাল থেকে এই বান্দারা ভিডিও অন করে নাই। তো ফাইনালি আমি হঠাৎ করে মনে পড়ছে যে আমাদের ডেইলি ব্লগ চ্যানেল খুলছিলাম, বা ডেইলি ব্লগ করি নাই। এতক্ষণ অনেকগুলো ভিডিও করছিলাম। এখন আমরা যেটা করতেছি এখানে হচ্ছে আমরা সুন্দর করে আম কাটতেছি। আম কেন কাটতেছি? কারণ এটারও ভিডিও আসতেছে। আমরা প্রত্যেকটা পার্টিকুলার জিনিসের ভিডিও করতেছি। একটু আগে একটা বেলুনের ভিডিও করছিলাম, মানে আপনারা বাচ্চাদের বেলুনের ভিডিও দেখেন, যে বাচ্চারা বেলুন ফুলায় কালার বেলুন যেগুলো থাকে সেটা। তারপরে আমের এই ভিডিওটা করতেছি। আরো বিভিন্ন টপিকের ভিডিও আসবে। আর তুমি এত পিছনে যাচ্ছ কেন? তুমি এসেছো তোমার তালে তালে ফ্রেমে আমি ঠিক করতেছি। কি হচ্ছে? যাই হোক গাইস, তো এখানের পার্টগুলো শেষ করে আমাদের নিচে যাব। নিচে যাওয়ার পরে আমি ওর ক্যাপকাটটা ঠিক করব, কারণ ও ভাই এডিটই করতে পারতেছে না। কালকে যে ব্লগটা করছে কোনো এডিট করতে পারেনি। কেমন সেই দাদা কেমন টুকা দুনিয়া? সেই সাথে প্রচুর টক। কথা হচ্ছে শুকনা মরিচের গুঁড়ার গন্ধ বেরোচ্ছে। এত টক ভাই। আম খেয়ে কি রিঅ্যাকশন কি? খুব ভালো কথা, কিন্তু আমার এই ঠোঁটের অবস্থা পুরো শেষ। মেন কথা ভাই, একা খাই নাই, শার্ট শুদ্ধ খাওয়াইছি। শার্টরে খাওয়াইছো? সাদা শার্ট লাল করে ফেলছে একদম। আর জিনিয়ার দেখেন অবস্থা। ঠোঁট জ্বলছে তো ভাই, এই ছাড়া কোনো উপায় নেই। ভাই পুরা এমনি ঝাল খেতে পারি না, বাট এই যে আম টাম দিয়ে মাথায় ঝাল, ভাই কি যে মজা লাগে। মানে একটু জ্বলতেছে আমার যদিও, বাট সেই। আমার তো দুই সাইডে ঠোঁট ভাই জ্বলে একদম জ্বলন দিচ্ছে, কষা জ্বলন পুরো। যদিও এখন আমি চ্যানেলের নামটা ভাবি নাই, কি নাম দিব আমি এখনো জানি না, বাট একটু স্পয়লার দিয়ে রাখি। চ্যানেলের নাম আগে এটাই ভাইরাল থাকবে, তারপরে যেটা থাকে থাকুক। এটাই ভাইরাল লিখে সার্চ করবেন, বাকিটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দাদার কি রিঅ্যাকশন কি আম খেয়ে? ও এই ভিডিও তুলছে। ঝাল লাগে না? আমার তো ঝাল খাওয়া অভ্যস্ত, তো আমারও ঝাল লাগছে। আপনার ঝাল লাগেনি? আমার ঝাল লেগে দেখা যাচ্ছে। আমি কাটছি, আমি মাখাইছি, মশলা আমি দিয়েছি। বুঝলাম ভাই ঝাল লেগেছে, কিন্তু ঝাল লাগার পরে আমার দাঁত কেন টক হয়ে গেল? টকে টক লাগে নাই ভাই, আমার ঝাল লাগছে খালি। টক আমি ভাই টক খাইতে পারি, যে কোনো টক। আর ফল বলতে ভাই আমি ফল খাবো। আচ্ছা একটা কথা, আমার একটা প্রশ্ন আছে জাতির কাছে। আরেকটা কথা বলি, মানুষের মুখে যে দাঁত, এক একটা দাঁতের নাকি এক একটা বৈশিষ্ট্য। কোনো দাঁতে টক লাগে, কোনোটা হচ্ছে সিংহের দাঁত, কোনোটা হচ্ছে আপনার ব্যাঙের দাঁত, কোনোটা হচ্ছে ইয়ের দাঁত। এটা কি সত্যি কথা? তা আমি কি জানি গাইস, আপনারা সব জানতা এবং আপনারা কমেন্ট করে জানাই দেন। আচ্ছা, বারবার কথা। ঠিক আছে, তুমি নাই বুঝলে না। দাদা এটা এই বিষয়ে আপনি কিছু জানেন? আমি একটা জিনিসই বলতে চাই, যে দর্শক বিন্দুরা আপনারা দেখছেন, আপনারা যদি এই যে এই মামদুর কথাটা যদি বুঝেন, আর আপনারা যদি বলেন যে ইয়েস তার ভ্যালু আছে, তাহলে জানিয়ে দিন যে কোন ডাক কত প্রকার কি কি। দর্শক বিন্দু মানে গাইস হচ্ছে মারুপের দাঁত টক হওয়ার কারণে আমি জানি ভিটামিন সি এর অভাব আছে। ভিটামিন সি না ভাই, আমার শরীরে সব ভিটামিনই আছে, শুধুমাত্র একটা ভিটামিন বাদে। আমি জানি না, হঠাৎ করে ভাবি আমাকে কি লিখতে দিছে, তাই আমি সেটা লিখতেছি। আই ডোন্ট নো যে এটা কেন লিখতে দিচ্ছে। আর আমার লেখা অনেক খারাপ হয়ে গেছে আগের থেকে। ও, তোমার লেখাটা তো সুন্দর। এটা সবথেকে আমার মার শিখানো লেখা। সবথেকে আমার লেখাটা হয়েছে খারাপ। এটা আমার মার লেখা, আমার মার শিখানো লেখা। আমি ভাই এখনো পর্যন্ত 8 দেই, 2টা গোল্লা। দাদা এখানে ঝালমুড়ি বানাইছে, খাবো নাকি? চলো ইয়ে সিধা চলো। কোথায় ঝালমুড়ি? কই? ইয়া নিয়ে গেছে সামসুর নিয়ে 2টা মুড়ির প্যাকেট নিয়ে। ভাই এই জায়গায় চিপস বানাচ্ছে কি? বোঝা বানাচ্ছে আম্মু। এটা আমি কোথায় মনে করলাম স্টিক চিপস আছে না, স্টিক চিপস এর ওই যে বড় পোর্শনগুলো থাকে ওইগুলো মনে হয়। যাই হোক, আমরা ঝালমুড়ি খাবো। কোথায় যাচ্ছ? দোকানে ঝালমুড়ি আনতে। ঝালমুড়ি না, ঝালমুড়ি? বাসায় বানাবে, চানাচুর আনতে যাচ্ছি। চানাচুর নেই ঘরে? না, অন্ধকার দেখা গেল। চানাচুর ঘরে কে রাখে বল? ভিডিও অন করতে করতে ফ্ল্যাশ দেওয়া যায় না? অন্তত দেওয়া যায় না? না। আমি ভাবতেছি আমার বাড়ির মধ্যে একটা শোকেস বানাবো, শোকেসের মধ্যে চানাচুর, ঝালমুড়ি, তারপর চিপস,
কোল্ড ড্রিঙ্কস সব রাখা থাকবে। মারুফ তো প্ল্যান করে ফেলছে যে আমরা অফিসে রাখবো, অফিসে একটা ফ্রিজ থাকবে, ফ্রিজের মধ্যে মুড়ির প্যাকেট বলতে অফিসে ফ্রিজ থাকবে, ফ্রিজের মধ্যে আইসক্রিম চকলেট সব থাকবে। মানে পুরো 5 স্টার বানাই ফেলবে জিনিসটা। অফিস রুম হবে আমাদের একদম ভিআইপি অফিস রুম। ইনশাআল্লাহ 5 star। গাইস সবাই দোয়া করেন আর বেশি বেশি ব্লগ দেখেন। হ্যাঁ, যাই করি সেটাই দেখেন। ভাই ঝাল খাইতে পারি না, তাই কি করবো, আমি আলাদা করে আমার বাটিতে নিয়ে গেছি। মানে ঝাল মুড়ি নামেই হচ্ছে ঝাল আর মুড়ি, কিন্তু আমার ঝাল নাই, শুধু চানাচুর মশলা আর মুড়ি। আমি তো মিষ্টি মুড়ি খেয়ে মজাই পাইলাম, তুমি তো ঝাল মুড়ি খাচ্ছ, তোমার ফিলিংস কেমন? আগে বলো আমার চোখ কি লাল, হ্যাঁ চোখ মুখ কি ফোলা ফোলা লাগে। হ্যাঁ, ঝালে আমার মাথা টাক উঠতে তো জ্বালা হচ্ছে। মাথাটা কয়েকদিন পরে মারুফের আর এই চুলটা থাকবে না, কারণ মা ভাই নিজের জীবনের গ্যারান্টি নেই, চলতে বেলা সিধা। আর আমারে বলতেছিল ভাই ওই 1 চামচ খাইতে, আমি তো পুরো শেষ হয়ে যেতাম মনে হয় 1 চামচ খাইতে। প্রচুর ঝাল দাও খাইতে খুব মজা লাগে। তাই আমি বেঁচে গেছি ভাই। এগুলো যেগুলো বানায় ভালো লাগে আমার। আমার ভালো ছিল। হ্যাঁ, তোমার মজা ছিল বিরাট বিরাট। মাগনা জিনিস ভালো লাগে এমনি, তাই না? মানে যেটা আমার এটাই ভাই ভাইরাল বার্থডে, ইয়েস ভাইরাল বার্থডে সাথে অনেকদিন পর দেখা হবে, এটাই ভাইরাল। ক্রিয়েটর ক্রিয়েটর ফেসবুক ক্রিয়েটর। আরে ভাই আমার আমার যদি কন্টেন্ট মনিটাইজেশন অন করতো, আমার এতদিনে মনে হয় 2-3 হাজার তোলা হয়ে যেত। ভিডিও অন করতেছে আমি মানলাম, কিন্তু এই গানের জন্য যদি কপিরাইট আসে, কপিরাইট আসবে না, খবর আছে বলে দিলাম আমি। শোনা যাবে এত দূর থেকে যাবে না? যাবে। তোমার ভয়েস সব টান দেয় যাবে, এটা যাবে না? দাদার মতো বলবো যে পক লাগা দিয়ে। যাক তুমি এখানে দাঁড়ায় আছো কেন? এমনি একজনের অপেক্ষায়। তা হচ্ছে মেয়েদের ছায়া বলা সি সি বাচ্চা বাচ্চা লোন বাচ্চা বাচ্চা লোন বাচ্চা লোন পড়াই দিল না, এটা বাচ্চা লোন খাইতে মানে কিনা এই যদিও পড়ে না ছাড়িয়েই যাবে। সাড়ে আজকে একটা তুমি নেই বলে একা একা আসছি মেলায় ঘুরতে। আজকে যদি ভাই একটা গার্লফ্রেন্ড বা একটা বউ থাকতো, তাদের মতো আমিও বউ নিয়ে মেলা আসতে পারতাম, কিন্তু একটা বউ নেই, কষ্ট ভাই। সব একটা মেয়ে খুঁজে দেন আমার জন্য। গাইস, লোকে স্ট্যাটাস দেয় 1 কাপ চাই আমি তোমাকে চাই, কিন্তু আমার এই 1 কাপ চাই আমার চাওয়ার মতো কেউ নাই, এটাই ভাইরাল। কি ভাই কত বড় সাপ! আমরা কি অ্যামাজনের জঙ্গলে নাকি ডিসকভারি চ্যানেলে? এও চোখ জ্বলে। চোখ জ্বলে তুমি ফ্ল্যাশ দিছো তাই। দেখি অন্য আরো সাপটা আছে কিনা, কুচ করে কামড়ায় দেবে না। একটাই আছে, আমি এই জায়গায় দেখলাম দাঁড়ায় আছে, ও দাঁড়ায় এই জায়গাটাই আছে, মানে এরকম মাথাটা উঁচু করে বসেছিল। ফার্স্ট টাইম মনে করলাম তো বিষাক্ত সাপ, না এত ধোড়া পরে দেখি ঢোড়া সাপ। ও যে চিবার ভিতরে ঢুকে যাচ্ছে, ভাই, ও যে চোখ ও ওর। ভাই। ভাই এটা কত কথা দাদা। এই জায়গায় দাঁড়া যদি ভাবি থাকতো কি হইতো? ভাবি তো দৌড়তে এতক্ষণ বাড়ি। জিপিটি আমি কইছি একটা লোগো বানাই দিতে, প্রথমে এত সুন্দর করে ডিটেইলসে বললাম ভাই এ যা বানাইছে, আমি বললাম ভাই আমার ফোনে যদি আমি পিক্সেল ল্যাবে লোগো বানাইতাম তো চ্যাট জিপিটি পুরো আমার পা ধুয়ে পানি খেতো। পরে কইছি ভাই একটু রিয়েলিস্টিক, দেখিও পরে বলছি একটু রিয়েলিস্টিক ফলমূল দিয়ে বানাইতে, তাও একটা সুন্দর বানাই দিছে, কিন্তু লোগো যা তা কিচ্ছু বলার নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা কোনো নতুন ব্লগে। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হবে একটা নতুন কোনো ব্লগে, এটাই ফাইনাল। আপনারা এখন চিন্তা করতে পারেন আমি এরকম অসহায়ের মতো রাস্তায় কেন দাঁড়ায় আছি। নট জাস্ট আমি, আমার ভাইও দাঁড়ায় আছে, ইনিও দাঁড়ায় আছে, বাট আমরা কেন এই 3 জন এই রাস্তায় দাঁড়ায় আছি? কারণ মারুফ ওই সোজা গুলি দিয়ে ভিতরে গেছে। কি করতে জানেন দাদা? কি করতে গেছে? দিতে হাগু হাগু কষা হাগু। মানে কেন ভাই আমি জানি না, ও এতক্ষণ কেন লাগালো। ও বললো যে ভাই আমার 1 নাম্বার
1 নাম্বার বইলা মনে হয় প্রেশার দিছে, 2 নাম্বারও বের হয়ে গেছে। যাই হোক, কিচ্ছু করার নাই। মানে অনেক কষ্টে ছেলেটা বেরোছে, বাট লিটারালি আমরা আধা ঘন্টা এখানে দাঁড়ায় আছি। আধা ঘন্টা পরে ইনি বললো যে ভিডিও করো, কারণ তোমরা এগুলো করতেছো, ভিডিও না করলে হয়, তাই ভিডিওটা অন করলাম। আজকে ওরা ভাইরাল করে দেয়। এই ঠিক আছে, ঠিক আছে, ও আসতেছে না লজ্জায়। আরব কি কষ্ট হয়ে গেছে? তোমার কি কষ্ট হচ্ছে? পা ওই যে আমি দেখতেছি হাঁটু দুইটা কাঁপাকাঁপি করতেছে কেন জানি। তোমার ঘেমে তো হাত সরাও আগে। মানে হাত মুখ ধুয়ে ও আচ্ছা, গোসল করে আসছো কেন? কোথায় কোথায় লাগছে? লিখে রাখছে আই লাভ ইউ, আমি এটা পড়ছিলাম কি মানে কতগুলো আই লাভ ইউ ছিল যে এত সময় লেগে গেছে? একটা আই লাভ ইউ, তারপর হিস্ট্রি লিখেছিল ওখানে। তাই তো গোসল করে আসছে ভাই।